হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খুবই চমৎকার দুইটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। খুবই মজাদার এই রেসিপি দুইটা দেখার জন্য আমার সাথেই থাকবে। কিছু আলু আমি ভেজে নিয়েছি আর বেশ কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে যতটুকু তেল থাকবে ওই তেলটা দিয়েই আমি রান্নাটা শুরু করব। এই তেলেতে আমি প্রথমে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি আদা বাটা আর অফ ক্যামেরায় লবণটাও দিয়েছি। তারপরে দিলাম জিরা বাটা। জিরা বাটাটা বেশ কিছুক্ষণ আমি এই তেলের উপরে ভেজে নিয়েছি। এই বাটা মশলাটা ভেজে নেওয়ার পরে এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক এক করে সমস্ত গুঁড়া ফাঁকিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের ফাঁকি, 1 টেবিল চামচ ধনের ফাঁকি আর জিরা তো বাটাই দিয়েছি। এখন চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এরই মাঝে বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। আর এই গরম মশলাটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে কি কি আছে বলে দিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সবকিছু দিয়ে আমি বেশি করে ব্লেন্ডার করে রেখেছি। ওখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর কিছুটা পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। চিকেনটা কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই পর্যায়ে আমি আলুটা দিয়েছি আর দিব সেই বেরেস্তা করে রাখা পেঁয়াজ। সম্পূর্ণ পেঁয়াজগুলা দেই নাই, আমি কিছুটা রেখে দিয়েছি মাছের জন্য। মাছটাও আমি একটু ভিন্নভাবে রান্না করব, আশা করি ভালো লাগবে। এই চিকেনটা এখন আমি শুধু কষাতে থাকবো মিডিয়াম টু লো হিটে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব। তো গ্যাসের চুলায় আস্তে আস্তে এই চিকেনটা হবে আর এরই মাঝে আমি কারেন্টের চুলায় মাছ রান্নাটা শেয়ার করব। চিকেনের ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের লাস্টে দেখাবো। এদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে প্রথমে পাঙ্গাস মাছটা ভেজে তুলে নিলাম আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর এই পানিতে এক এক করে আমি যা যা দিলাম বলে দিচ্ছি। 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি 1/2 টেবিল চামচ করে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব এক এক করে মাছগুলা আর দিব সেই পেঁয়াজ বেরেস্তা। এখন মিডিয়াম টু লো হিটে রান্নাটা করে নিব আর নামানোর আগে ধনেপাতাটা দিয়ে নিব। একবার হলেও এই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। অন্যরকম একটি নতুন টেস্ট পাবেন। মাছটা একটু উল্টে দিয়ে সামান্য একটু ঝোলের পানি দিব, দিয়ে দমে রান্না করে নিয়ে ফিরে আসছি। তো প্রিয় বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। অফ ক্যামেরায় 5-6টা কাঁচামরিচ দিয়েছিলাম আর ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। এখন বলো বন্ধুরা, কেমন হয়েছে চিকেন রান্নাটা আর মাছ রান্নাটা? অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। আসো আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই রমজান মাসটা খুব সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ।